আচ্ছা, শ্রীরামপুর গার্লস শুনতে পাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, ফার্স্টে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, এবার তোমরা তোমাদের মাইক্রোফোনটা অফ করে দাও, মিউট করে দাও তোমরা। হ্যাঁ, তোমরা সিফুড স্কুল, তোমরা মাইক্রোফোন দাও, খুব আওয়াজ আসছে। আচ্ছা। প্রথমে আমরা দেখি যে তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে তোমাদের কি কি আছে। তোমাদের ফার্স্ট টার্ম এক্সামে আমি যেটা দেখলাম সেটা হচ্ছে চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 8 অব্দি আছে ফার্স্ট টার্ম এক্সাম। ঠিক আছে। আচ্ছা, আমি আজকে তোমাদের চ্যাপ্টার 1 থেকে স্টার্ট করব। চ্যাপ্টার 1 কি আছে? তোমাদের আছে বাস্তব সংখ্যা। ঠিক আছে। বা রিয়েল নাম্বার। ঠিক আছে। আচ্ছা, এই বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বার কি, সেটা জানার আগে আমাদের কিছু জিনিস জানতে হবে। ঠিক আছে, তারপর আমরা আস্তে আস্তে বাস্তব সংখ্যা কাকে বলে সেটার দিকে এগোবো। ঠিক আছে। ফার্স্টে আমাদেরকে জানতে হবে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি। তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বারটা কি? সেইগুলো হচ্ছে 1, 2, 3, 4, ধরো 500, আরো চলছে। এই সমস্ত নাম্বার গুলোকে, যেটা 1 থেকে স্টার্ট হচ্ছে তারপর চলতে থাকছে, কোনো ভগ্নাংশ থাকছে না, এটাকে বলা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা। আরো সহজ ভাষায় আমরা বলতে পারি যে নাম্বার গুলোকে দিয়ে আমরা কোনো কিছু গুণি, মানে গুণ সাহায্য করে যে নাম্বার গুলোকে, মানে করি 1, 2, 3, 4, সমস্ত নাম্বার গুলোকে বলা হচ্ছে কি? স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। বোঝা গেল? তাহলে স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার কি? যে নাম্বার গুলোকে দিয়ে আমরা কাউন্ট করি কোনো কিছু, সেই নাম্বার গুলোকে আমরা বলবো, সেই নাম্বার গুলোকে বলবো আমরা স্বাভাবিক সংখ্যা বা ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারকে আমরা এন লেটার, এন দিয়ে কে আমরা লিখতে পারি। ঠিক আছে। আচ্ছা, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, দেওয়া থাকে যে ছোট খুব স্বাভাবিক সংখ্যা কি, সেটা হচ্ছে কত? 1। সেটা কত? 1, কারণ 1-এর থেকে ছোট কোনো স্বাভাবিক সংখ্যা এখানে, স্বাভাবিক সংখ্যা কোনো হয় না। আর যদি বলে সব থেকে বড়, সেটা আমরা জানি না, সেটা চলতে থাকছে, ইনফাইন। ঠিক আছে। আচ্ছা, এরপর আসছে হোল নাম্বার। হোল নাম্বারকে বাংলাতে কি বলে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা বা হচ্ছে হোল নাম্বার। অখণ্ড সংখ্যা বা হোল নাম্বারটা কি?
সেটা হচ্ছে 0, 1, 2, 3 করে চলতে থাকছে। ধরো 1000 চলতে থাকছে। মানে কি, স্বাভাবিক সংখ্যার সাথে যদি জিরোটাকেও আমরা নিয়ে নিই, স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? ওয়ান থেকে। এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা জিরোটাকেও নিয়ে নিই, তাহলে সেইটা হচ্ছে কি, অখণ্ড সংখ্যা বা পূর্ণাঙ্ক। অখণ্ড সংখ্যা বা পূর্ণাঙ্ক। আচ্ছা, যেমন স্বাভাবিক সংখ্যাকে আমরা ক্যাপিটাল এন দিয়ে লিখি, তেমন আমি অখণ্ড সংখ্যাকে আমরা ক্যাপিটাল ডাব্লিউ দিয়ে লিখি। আর যদি বলে কে যে সবথেকে ছোট অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার কি, সেটা হচ্ছে কত? কারণ জিরোর থেকে ছোট কোন অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার নেই। বোঝা গেল? আর যদি বলে সব থেকে বড়, সেটা আমরা বলতে পারবো না, সেটা কারণ এটা ইনফাইনাইট চলতে থাকছে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তো কোশ্চেন থাকে। হুম, অখণ্ড, আচ্ছা আগে এটা বল। স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা? যদি তোমাদের কোশ্চেন থাকে স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা, কেউ একজন বলো কি হবে, তোমাদের কি মনে হচ্ছে? মানে বলতে চাচ্ছে কি সব স্বাভাবিক সংখ্যা কি অখণ্ড সংখ্যা? কি মনে হচ্ছে? আচ্ছা, স্বাভাবিক সংখ্যাটা কি ওয়ান থেকে স্টার্ট হয়ে চলতে থাকছে, তাই তো? আর অখণ্ড সংখ্যাটা কি জিরো থেকে শুরু হয়ে চলতে থাকছে। তাহলে আমি যদি ওয়ান থেকে নিই, তাহলে এইগুলো তো স্বাভাবিক সংখ্যাগুলো, মানে 1, 2, 3, 4, এগুলো সবগুলোই কি সব, তাই তো? স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে উত্তরটা কি হবে? হ্যাঁ, তাই তো? আচ্ছা, গুরি জিজ্ঞেস করো যে সব অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? মানে অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা? আমরা দেখলাম কি স্বাভাবিক সংখ্যা হচ্ছে অখণ্ড সংখ্যা। তাহলে উল্টোটা কি বলছে, যে অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, মানে উল্টোটা হবে কি? বলো, কি মনে হচ্ছে তোমাদের? এটার অ্যান্সার না হবে ম্যাম। হবে না, কেন হবে না বলছো? কারণ ম্যাম অখণ্ড সংখ্যাকে ভাঙা যায় না। সেটা আমি বলেছি, আমি যে বললাম যে অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা। আচ্ছা, তুমি বলছো অখণ্ড সংখ্যাকে ভাঙা যায় না, স্বাভাবিক সংখ্যাকে কি মানে কি বলতে চাইছো? আমি জিজ্ঞেস করছি সব অখণ্ড সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা, তুমি বলছো না। তাহলে কেন না একটু বলো, কি দেখে বুঝছো যে অখণ্ড সংখ্যাটা স্বাভাবিক সংখ্যা নয়? বলো বলো, চেষ্টা করো। আর একটু ভাবো যে অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যাটা কি জিনিস, এই যে দেখো, দেখে ভাবো যে আমি বলছি যে অখণ্ড সংখ্যা এই সংখ্যাগুলো
সবগুলো স্বাভাবিক সংখ্যা কিনা। হুম, চেষ্টা করো, পারবে, বলো। একদম সিম্পল কোশ্চেন, ঠিক আছে। সামনে তোমাদের ডেফিনিশন আছে, স্বাভাবিক সংখ্যা আর অখণ্ড সংখ্যা। এই দুটো থেকেই তোমরা বুঝতে পারবে যে অখণ্ড সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা কিনা। আচ্ছা দেখো, অখণ্ড সংখ্যা, আচ্ছা স্বাভাবিক সংখ্যার মধ্যে কি আছে? 1 2 3 4, মানে 1 থেকে স্টার্ট করে চলতে থাকছে, তাই তো? আর অখণ্ড সংখ্যার মধ্যে কি থাকছে? 0 থেকে স্টার্ট হয়ে চলতে থাকছে। তাহলে আমরা জিরোটা, জিরোটা কি? এটা অখণ্ড সংখ্যা, কিন্তু এটা কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই না? আমরা জিরো, দেখো জিরো মানে স্বাভাবিক সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 1 থেকে। জিরো এর মধ্যে আছে। তাহলে সব অখণ্ড সংখ্যা স্বাভাবিক সংখ্যা নয়, কারণ জিরো সংখ্যা। উত্তরটা হবে না, কারণ জিরো অখণ্ড সংখ্যা, কিন্তু জিরো স্বাভাবিক সংখ্যা নয়। বোঝা গেল? কি হচ্ছে? আর অসুবিধা আছে, বুঝতে পেরেছো তোমরা? কেন বলছি যে স্বাভাবিক সংখ্যাগুলো, সরি, অখণ্ড সংখ্যা, স্বাভাবিক সংখ্যা। এরপর আসছে আমরা কি কি দেখি? স্বাভাবিক সংখ্যা দেখলাম, অখণ্ড সংখ্যা দেখলাম। এরপর আসছে সংখ্যা, কি? পূর্ণ সংখ্যা, তাকে বলা হয় কি? ইন্টিজার। ঠিক আছে। আচ্ছা, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার কি? আমরা স্বাভাবিক সংখ্যা কি দেখেছিলাম? 1 থেকে স্টার্ট করছে, চলতে থাকছে। অখণ্ড সংখ্যা কি দেখলাম? 0 থেকে স্টার্ট চলতে থাকছে। আবার লেফট সাইডে -1 -2 -3 -4 চলতে থাকছে। তাহলে অখণ্ড সংখ্যার সঙ্গে -1 -2 -3 মাইনাস, ধরো 900 চলতে থাকছে। এই যে নাম্বার গুলোকে, এইগুলোকে বলা হয় যে কি? সংখ্যা। কোন সংখ্যা? ঠিক আছে? আর এই 1 থেকে এই যে এইগুলো চলতে থাকছে, এগুলোকে বলা হয় কি? ধনাত্মক পূর্ণ সংখ্যা। আর এগুলো দেখো, এইগুলো সব পজিটিভ, মাইনাস, ধনাত্মক সংখ্যা, বলা হয় কি? ধনাত্মক সংখ্যা। আর এই -1 থেকে -1 -2 এইগুলোকে কি বলা হয়? পূর্ণ সংখ্যা। বা এটাকে বলা হয় পজিটিভ ইন্টিজার, এটাকে বলা হয় নেগেটিভ ইন্টিজার।
আর এই জিরোটাকে আমরা ধনাত্মক ঋণাত্মক করি। বোঝা গেল? তাহলে নিউটন সংখ্যা কাকে বলে? বোঝা গেল? আচ্ছা, এই এই আমরা সবসময় জেড, ক্যাপিটাল জেড দিয়ে আমরা করি। এটা হচ্ছে টিচারকে বোঝাচ্ছি। ঠিক আছে? আর জেড এর উপর একটা প্লাস দিয়ে আমরা সবসময় পজিটিভ ইন্টিজারকে বোঝাবো। ঠিক আছে? আর জেড এর মাথায় আমরা মাইনাস দিয়ে নেগেটিভ ইন্টিজারকে বোঝাবো। বোঝা- তাহলে আমরা কি কি শিখলাম? আমরা শিখলাম স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা, আর নিম্ন সংখ্যা। কোশ্চেন দেওয়া হয়, তো ওয়েট করো। যদি একটা কোশ্চেন দেওয়া হয় যে উম, অখণ্ড সংখ্যা কি পূর্ণ সংখ্যা? আচ্ছা, অখণ্ড সংখ্যা, সব অখণ্ড সংখ্যা কি পূর্ণ সংখ্যা? ভাবো অখণ্ড সংখ্যার পূর্ণ সংখ্যা ডেফিনেশনটা একটু ভাবো। বলো, কি বলছো? তাহলে কি অখণ্ড সংখ্যার আমরা ডেফিনেশন কি রেখে, মানে অখণ্ড সংখ্যা কাকে বলে? পূর্ণ সংখ্যা নয়। কি বলছো বলো? অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা নয়। অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা নয়? আচ্ছা, অখণ্ড সংখ্যা কোথা থেকে স্টার্ট হচ্ছে? 0 1 2 3 4 করে হচ্ছে। আর পূর্ণ সংখ্যা কোথা থেকে এগুলো হচ্ছে? পূর্ণ সংখ্যা 1 2 3 4 এগুলো সবগুলোই তো আছে। তাহলে অখণ্ড সংখ্যা তো পূর্ণ সংখ্যা হচ্ছে না। কারণ দেখো সব অখণ্ড সংখ্যাগুলো এই পূর্ণ সংখ্যার মধ্যে আছে। তাহলে কি হচ্ছে? সব অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা। আচ্ছা, এর উল্টোটা যদি বলতাম যে সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা কিনা, তাহলে এটা কি হতো? সব পূর্ণ সংখ্যা অখণ্ড সংখ্যা কিনা যদি জিজ্ঞেস করতাম, তাহলে ঠিক আছে, 0 1 2 3 4, ঠিক আছে, -1 -2 -3 -4। অখণ্ড সংখ্যাগুলোর মধ্যে কি এগুলো আছে? মানে সব সংখ্যা অখণ্ড সংখ্যা নয়। বোঝা গেল? তাহলে এরপর থেকে পরের দিন কন্টিনিউ করবো, আজকে তোমাদের টাইম হয়ে গেছে। ঠিক আছে।